আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। ত্রিপুরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ সমগ্র রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত এলাকা হিসাবে ঘোষণা করেছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়। রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে গতকাল মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান। তিনি জানান, এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে বন্যা ও ধসে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩২। আহত হয়েছেন ২ জন ও ১ জন নিখোঁজ হয়েছেন। রাজ্যে বর্তমানে ৩৪৬টি ত্রাণ শিবিরে ৫২,৯০৬ জন রয়েছেন। ত্রাণ শিবিরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, রাজ্যে ২৪টি বিদ্যুৎ মহকুমার মধ্যে ১৮টিতে ১০০% বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। রাজ্যে ৪,৭৩৪টি স্কুলের মধ্যে এখনো ১৬৩টি স্কুল চালু করা যায়নি। রাজস্ব সচিব শ্রী পান্ডে জানান, বন্যার ফলে যে সমস্ত নির্মাণ শ্রমিক কাজ হারিয়েছেন, রাজ্য সরকারের শ্রম দপ্তর সিদ্ধান্ত নিয়েছে নথিভুক্ত ৪২,৯৮১ জন নির্মাণ শ্রমিককে এককালীন ৪,০০০ টাকা করে দেওয়া হবে। রাজধানী থেকে মহিলা আইনজীবী এবং তাদের সহকারীরা গোমতী জেলার মাতাবাড়ি ও আরকেপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বন্যা কবলিত এলাকার বিপন্ন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মুড়াপাড়া, জয়ন্তী বাজার এবং আরকেপুর বিধানসভা কেন্দ্রের জামজুরি ও রেল স্টেশন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। রাজ্যে আগামী ৩রা সেপ্টেম্বর থেকে বিজেপির সদস্যতা অভিযান শুরু হবে। অভিযানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রথম পর্বে এই অভিযান চলবে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে অভিযান চলবে ১লা অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস এ খবর জানান। সিপিএম রাজ্য সদর কার্যালয়ে গতকাল রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা হয়েছে। পাশাপাশি রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান বিমান বসুর পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, রাজ্য কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, মানিক দে সহ অন্যরা। আগরতলা পুর নিগম এলাকায় আসন্ন দুর্গোৎসব সম্পন্ন করার জন্য মেয়র দীপক মজুমদার ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা ঘোষণা করেছেন। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে মেয়র শ্রী মজুমদার নির্দেশিকার বিস্তারিত উল্লেখ করে জানান, পূজা উদ্যোক্তাদের অগ্নি নির্বাপক দপ্তর, বিদ্যুৎ নিগম, পূর্ত এবং ট্রাফিক দপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। যদি প্যান্ডেলের উচ্চতা ২০ ফুটের অধিক হয় তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনুমোদন নিতে হবে। বিদ্যুৎ পরিবাহী লাইন থেকে সরাসরি ৮ ফুট দূরত্বে প্যান্ডেল নির্মাণ করতে হবে। তিনি আরো জানান, বিজয়া দশমীর পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে, অন্যথায় পুর নিগম কোনো প্রকার নোটিশ ছাড়াই তা ভেঙে দেবে। এর জন্য যে অর্থ ব্যয় হবে তা সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের বহন করতে হবে। আলোকসজ্জার ক্ষেত্রে যাতে ট্রাফিকের কোনো অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে পুজো উদ্যোক্তাদের ওপর। পুজো প্যান্ডেলের সামনে রক্তদান সহ অন্যান্য সামাজিক কর্মসূচি নিয়ে প্রচার করার জন্য তিনি পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। মোহনপুর বিধানসভা কেন্দ্রে ৫টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমস্ত নির্বাচিত সদস্যরা গতকাল শপথ গ্রহণ করেন। কলাঝড়া, মোহিনীপুর, বিজয়নগর, কলকলিয়া এবং আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত পরিচালনা এবং গ্রামের সকল অংশের মানুষের কল্যাণে কাজ করতে আবেদন করেছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধনী খেলায় এগিয়ে চলো সংঘ ২-১ গোলে 9 বুলেটস ক্লাবকে পরাজিত করে। নৈশালুকে অনুষ্ঠিত এই খেলা শুরু হওয়ার আগে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি রূপক সাহা আসরের উদ্বোধন করেন। প্রাক্তন ফুটবলার মাখন সূত্রধর বলে 5 ছোঁয়ান। এছাড়া টিএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ আসরে 2টি খেলা হবে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।